আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে রব্বুল আলমিন আজকে আমাদের এতই না সুন্দর ভালোবেসে, পিতা মাতার চেয়ে সুন্দর সবচেয়ে ভালোবাসে এই দুনিয়াতে রেখেছেন। ফজরের নামাজটা হচ্ছে এমন একটা নামাজ, ফজরের নামাজ হচ্ছে বিশাল একটা গুরুত্বপূর্ণ নামাজ, বললে হয়তো বুঝতে পারবেন। ফজরের আগে আল্লাহ পাক ফেরেশতাদের বলে, যাও আমার সমস্ত ফেরেশতারা তোমরা বরকতময় রহমত বরকত মাগফিরাত আমার ওই বান্দাদের বাড়ির সামনে নিয়ে চলে যাও। আমার বাড়ির ওই বান্দার বাড়ির সামনে নিয়ে চলে যাও। সেই বান্দা যখন ফজরের জন্য উঠবে তার বাড়িতে ঢেলে দিয়ে চলে আসবে, এবং যেতে না ওঠে ফেরেশতারা ওই রহমত বরকত মাগফিরাত রব্বুল আলামিনের কাছে নিয়ে চলে যায়। রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পরে রব্বুল আলামিনকে শিকায়ত জানায় যে, করিম, তুমি যে পাঠালেন আমাদের ঘর তোমার বান্দার বাড়িতে রহমত মাগফিরাত পাঠানোর জন্যে, তোমার সে বান্দা উঠিনি। তাই রব্বুল আলামিন রাগ করে তিনি ফেরেশতাদের ঘর বলেন, যাও ঝোড় জঙ্গলে ছিটিয়ে দাও। যখন ঝোড় জঙ্গলে ছিটিয়ে দেয় তখন দেখা যায় ঝোড় জঙ্গলের যেসব গাছপালা থাকে তারা সুন্দরভাবে ওঠে। কিন্তু সুন্দর হয়ে যখন ওঠে তখন মানুষ এই আল্লাহ পাকের এই বড় হতভাগা গুনাহগার বান্দা যখন জঙ্গলে যায় দেখে তারা যে সার নেই, মাটি নেই, এত সুন্দর কি করে হয়, এত সুন্দর কি করে হয়। কিন্তু আমরা ফসল লাগিয়ে সার মাটি দেওয়ার পরেও এত সৌন্দর্য হয় না, এত দানা হয় না, কিছু হয় না। এখানে কে দিয়েছে, কি করে হলো? তাই ভাই, আমাদের এটুকু জানার বিষয় যে রব্বুল আলামিন কখন তিনার মাগফিরাত রহমত পাঠান আমাদের চেয়ে নিতে হবে। আমাদের বাড়ির সামনে এসে রব্বুল কারিম তিনি ফেরেশতাদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেবেন, আমাদের সেগুলো নিতে হবে। আমরা যেতে নেই, রব্বুল কারিম বড় খুশি হবে। তাই এই কথাটা যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।